ধরো তুমি একটা ভালো জব পেতে চাও, তাহলে সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তুমি হয়তো ভবিষ্যতে পেতে চাও কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখবে, আই গট দ্য জব, আই গট মাই ড্রিম জব। সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বেশি বড় কিছু করবে না, 2 4 লাইন 5 লাইনের লেখা করবে না, 1 লাইনে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমেই যেটা লিখতে হবে, থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে লিখলাম থ্যাংক ইউ ইউনিভার্স, একটা ফুল স্টপ কিংবা একটা কমা, দেন লিখতে হবে আই গট দ্য জব, আই গট মাই জব, আই গট মাই ড্রিম জব। যেটা তোমার ইচ্ছা তুমি লিখতে পারো। হ্যাঁ, আজকে তোমাদেরকে ম্যানিফেস্টেশনের আবারও একটি সহজ পদ্ধতি সম্বন্ধে বলে দেব। এই পদ্ধতিটা প্রত্যেক দিন ক্রমাগত মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করছে। যেহেতু এই পদ্ধতিটার ব্যাপারেও বাংলায় তেমন কোনো ভিডিও নেই, তাই তোমাদেরকে আমি এই পদ্ধতিটা সহজ ভাষায়, বাংলা ভাষায় বুঝিয়ে বলবো। এই পদ্ধতিটা এমন একটা সহজ পদ্ধতি যেটার মাধ্যমে তুমি খুব সহজেই তোমার ইচ্ছেগুলোকে বাস্তবে পরিণত করতে পারবে, তুমি তোমার ডিজায়ারগুলোকে ফুলফিল করতে পারবে। এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি এবং তোমরা চাইলেই এটাকে অ্যাপ্লাই করতে পারবে নিজের জীবনে। কিন্তু তার আগে তোমাকে এই বিষয়টা সম্বন্ধে ডিটেলসে, একদম ডিটেলসে জানতে হবে। দেখো, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা কিন্তু ক্রমাগত কাজ করছে, পয়সা উপার্জন করছে, মানুষজনকে ভালো রাখার চেষ্টাও করছে, কিন্তু তারা ভালো থাকছেও না এবং তারা পয়সা উপার্জন করার পরেও নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারছে না। কারণ তাদের এনার্জি। তোমাদেরকে আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে এই পৃথিবীতে সবকিছুর পেছনেই একটা এনার্জি কাজ করছে। তুমি তোমার লাইফে যেমন এনার্জিকে ইনভলভ করতে পারবে, ঠিক তোমার জীবনটা তেমন হয়ে উঠবে। যদি তুমি পজিটিভ এনার্জিকে নিজের মধ্যে ক্রিয়েট করতে পারো, নিজের মধ্যে জাগৃত করতে পারো, তাহলে কিন্তু আশেপাশের সমাজও তোমাকে পজিটিভ ভাবে দেখবে এবং তুমি নিজেও ভিতর থেকে ভালো থাকতে পারবে। তোমার জীবনটাকে সুন্দরভাবে তুমি গুছিয়ে নিতে পারবে। তোমার জীবনে সবকিছুই পজিটিভ ঘটতে থাকবে। যে মানুষটা প্রচুর টাকা ইনকাম করেও বাড়ি গাড়ি কিছুই করতে পারছে না, তুমি কিন্তু খুব কম টাকা ইনকাম করেও বাড়ি গাড়ি সবকিছুই করতে পারবে এবং সেই সব নিয়ে তুমি খুব খুশিও থাকবে। তোমার যে কাছের মানুষগুলো, তারাও তোমার সঙ্গে থেকে খুশি থাকবে, কারণ তোমার মধ্যে একটা পজিটিভিটি আছে। তো তোমার সেই ভাইব্রেশনটাকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য আজকের এই ম্যানিফেস্টেশন টেকনিকটা খুব ভালোভাবে জানতে হবে। প্রথমেই বলি, এটা কিন্তু মৌখিক টেকনিক নয়। হ্যাঁ, এতদিন আমি যতগুলো ম্যানিফেস্টেশনের টেকনিক তোমাদেরকে বুঝিয়েছি, সেগুলো কিন্তু অনেকগুলোই মৌখিক টেকনিক ছিল। অর্থাৎ সেগুলো হয়তো ভিজুয়ালাইজ করতে হতো, কিংবা মুখে বলতে হতো, কিংবা মনে মনে বলতে হতো। যেমন হো ওপোনোপোনো টেকনিক, স্যাটস টেকনিক, ফটো টেকনিক, ওয়াটার টেকনিক, আরও বিভিন্ন টেকনিক, ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে আমি কিন্তু আমার চ্যানেলে বুঝিয়েছি। সেই সব টেকনিকগুলো কিন্তু মৌখিক টেকনিক ছিল, কিন্তু আজকের বিষয়টা লিখিত টেকনিক। এখানে তোমাকে লিখতে হবে। কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কখন লিখতে হবে, কেন লিখতে হবে, সবকিছুই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। তবে তোমাদেরকে একটু বলে দিই যে আমার চ্যানেলে আমি কিন্তু এমন কিছু টপিক নিয়ে আলোচনা করি যেগুলো তুমি কখনোই হয়তো বাংলা ভাষায় তেমনভাবে দেখতে পাবে না। আমার দেখা দেখি আরো অনেকেই এখন কপি করছে, তো আমি সেগুলো টুকটাক মাঝে মাঝে দেখতে পাই, কিন্তু আমার চ্যানেলেই তুমি সেই সব ভিডিওগুলো প্রথম দেখতে পাবে। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমার সাথে জুড়ে থাকো, কারণ আমি তোমার জীবনটা সুন্দর করে দিতে চাই। আর সুন্দর করার জন্য শুধুমাত্র কর্মই নয়, ধর্মটাও ঠিকঠাকভাবে পালন করতে হয়। ধর্মযুক্ত কর্ম না করলে কখনোই তোমার জীবন সুন্দর হতে পারবে না। আর ধর্ম ঠিকঠাক করার জন্য, নিজের এনার্জিকে পজিটিভ বানানোর জন্য এই বিষয়গুলো তোমাকে একটু জানতে হবে, মানতে হবে এবং তোমার জীবনে অ্যাপ্লাই করতে হবে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য 777 টেকনিক। তো প্রথমেই জেনে নেব 777 বা 777 টেকনিক কি। দেখো, প্রথমেই বুঝতে হবে যে এটা একটা এমন সার্বজনীন নাম্বার যে নাম্বারটার মাধ্যমে তুমি খুব সহজেই মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে, অর্থাৎ ইউনিভার্সের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবে। আমি আগেও বলেছি আমরা সবাই সেই এক পরমাত্মার, আত্মার সাথে কানেক্টেড। পরমাত্মার সাথে যেহেতু আমরা কানেক্টেড, তাই আমরা যদি কোনো ইচ্ছা মনের মধ্যে পুষে রাখি, সেই ইচ্ছাটা পরমাত্মা
পূরণ করতে পারবে না সেটা কখনোই হতে পারে না। কিন্তু আমাদের চাওয়াটা ঠিকঠাকভাবে হতে হবে। আর ঠিকঠাকভাবে হওয়ার জন্যই তোমাকে এই ম্যানিফেস্টেশন টেকনিকগুলো জানতে হবে। ম্যানিফেস্টেশন করতে করতে তুমি নিজের ভিতরের যে এনার্জি সেটাকেও পজিটিভ করতে পারবে, সেলফ হিলিং করতে পারবে। সেলফ টক করাটাও অবশ্য দরকার। এই বিষয়ে আমি অবশ্য ভিডিও বানিয়ে রেখেছি। সেলফ টক কি, অর্থাৎ আত্মকথা কি, কিভাবে নিজের সাথে কথা বলতে হয়, কিভাবে পরমাত্মার সাথে কথা বলতে হয়, টেলিপ্যাথি কি, পার্কিনসন্স ল, আরও এরকম বিষয় নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার প্লেলিস্ট চেক করো। প্লেলিস্টের নাম হচ্ছে লজ অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের কিছু আইন কানুন, সেগুলো সম্বন্ধে জানা সবার দরকার। তো যাই হোক, এই যে 777 বা 777, এটা একটা এমন সার্বজনীন নাম্বার যেটার মাধ্যমে তুমি ইউনিভার্সের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবে। ঠিক আছে, এখন অনেকেই হয়তো বলবে যে 777 কেন, 888 নয় কেন, 111 নয় কেন, তাই না? তো প্রথমেই বলি, এটা একটা নিউরোলজিক্যাল অ্যাঞ্জেল নাম্বার। দেখবে অনেকেই এমনটা বলতে শুনবে যে আমি আমার জীবনে প্রায় 77 কিংবা শুধু 7 কিংবা 777 কিংবা 4টে 7 প্রায় যেন দেখতে পাই। সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, কোনো বাসে পিছনে, কোনো বাসের সামনে, কোনো ক্যালেন্ডারে, ইউটিউবে ভিডিওর নিচে, কোনো মুভির নিচে সে প্রায় 7 দেখতে পায়। অ্যাকচুয়ালি 7 নাম্বারটা একটা সার্বজনীন কমন নাম্বার। তোমাকে যদি 1 থেকে 10-এর মধ্যে চুজ করতে বলা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তুমি 7টাই চুজ করবে, এবং বেশিরভাগ মানুষ 7 চুজ করবে। তো বুঝতে হবে যে এই জন্যই 777 টেকনিক। এখন খুব সহজে তোমাকে বুঝিয়ে বলবো যে 777 টেকনিক তুমি কিভাবে ফলো করতে পারবে। দেখো, এই ডায়েরিটা আমি আজকে এই জন্যই পাশে রেখেছি যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। প্রথমেই তোমাকে একটা ফ্রেশ ডায়েরি নিতে হবে বা খাতা নিতে হবে। ডায়েরিটা যে দামি হতে হবে, মোটা হতে হবে, পাতলা হতে হবে তেমনটা কিচ্ছু না। একটা সিম্পল ছোট্ট পাতলা খাতা কিংবা ডায়েরি তুমি নিতে পারো। ডায়েরিটা ফাঁকা ডায়েরি হলে বেশি ভালো হয়, যে ডায়েরিতে তুমি কখনোই কোনো কিছু লেখোনি। ঠিক আছে, বা সেই খাতাটার মধ্যে যদি কখনোই কোনো কিছু না লিখে থাকো তাহলে খুব ভালো হয়। এবং যে পাতাটার মধ্যে তুমি লিখবে, লিখতে হবে তো এখানে, তো যে পাতাটার মধ্যে তুমি লিখবে সেই পাতাটাও যেন ফ্রেশ হয়। সেখানে কাটাকাটি যেন না হয়, এদিক ওদিকে দাগ রয়েছে এমনটা যেন না হয়, পাতাটা যেন দোমড়ানো মোচড়ানো না হয়। ফ্রেশ খাতার বা ফ্রেশ ডায়েরির ফ্রেশ একটা পাতা। ঠিক আছে, তো আমি এই যে ফ্রেশ একটা পাতা এখানে নিয়েছি, যদিও আমার এই ডায়েরিটা পুরোনো ডায়েরি, এই ডায়েরিতে অনেক কিছু লেখা আছে, আমি জাস্ট অ্যান এক্সাম্পল তোমাদেরকে এটা বোঝানোর জন্য ডায়েরিটা নিয়েছি। ঠিক আছে, তো যদিও এটা ফ্রেশ পাতা। ঠিক আছে, তো এখানে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে তুমি যেটা চাও, তুমি যেটা চাও সেটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, কিভাবে লিখবে একটু বলি। প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইউনিভার্সকে বা সেই ঈশ্বর, পরমেশ্বর, পরমাত্মাকে থ্যাংক ইউ জানাতে হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাতে হবে, গ্র্যাটিটিউড দিতে হবে। ধরো তুমি একটা ভালো জব পেতে চাও, তাহলে সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তুমি হয়তো ভবিষ্যতে পেতে চাও কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখবে, আই গট দ্য জব, আই গট মাই ড্রিম জব। সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বেশি বড় কিছু করবে না, 2-4 লাইন 5 লাইনের লেখা করবে না, 1 লাইনে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমেই যেটা লিখতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে লিখলাম থ্যাংক ইউ ইউনিভার্স, একটা ফুল স্টপ কিংবা একটা কমা, দেন লিখতে হবে আই গট দ্য জব, আই গট মাই জব, আই গট মাই ড্রিম জব। যেটা তোমার ইচ্ছা তুমি লিখতে পারো। হ্যাঁ, এখানে একটা কথা বলা অবশ্যই দরকার। অনেকেই জিজ্ঞাসা করবে যে দাদা এটা কি ইংলিশে লিখতে হবে? না, তেমন কোনো বিষয় নয়। আগেই বললাম যে যেহেতু এই ভিডিওগুলো শুধুমাত্র ইংলিশে এবং হিন্দিতেই বেশি পরিমাণে আছে, তাই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বোঝানোর জন্য ইংলিশেই আমাকে এটা বলতে হচ্ছে। কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমি যেহেতু ভিডিওটা বাংলায় বানাচ্ছি, তাই তোমাকে খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি যে তুমি তোমার মাতৃভাষায় লিখতেই পারো। তোমার মাতৃভাষা যদি বাংলা হয় তাহলে লেখো ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ পরমেশ্বর। দেন বাংলায় তুমি লেখো যে আমি আমার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছি, কিংবা আমি ভালো রেজাল্ট করতে পেরেছি, ধন্যবাদ ভগবান, ধন্যবাদ পরমেশ্বর, আমি ভালো রেজাল্ট করতে পেরেছি। তোমার যদি রিলেশনশিপ প্রবলেম হয় তাহলে তুমি লেখো যে ধন্যবাদ ভগবান, ধন্যবাদ পরমেশ্বর, আমার রিলেশনশিপটা ঠিক হয়ে গেছে বা আমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে তার সাথে। তার নামটাও লিখতে পারো। কিন্তু মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে প্রথমেই গ্র্যাটিটিউড দেওয়া খুব দরকার, দেন প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। যেটা লিখবে সেটা প্রেজেন্ট টেন্সে। এমন নয় যে
প্লিজ আমাকে পাইয়ে দাও, প্লিজ আমাকে পাইয়ে দাও জবটা, এমনটা নয়। তার সাথে প্লিজ আমার সম্পর্কটা ঠিক করে দাও, তেমনটা নয়। প্রেজেন্ট টেন্সে ঠিক হয়ে গেছে, চাকরি পেয়ে গেছি, ভালো রেজাল্ট করতে পেরেছি, এটা লিখতে হবে। এবং ম্যাক্সিমাম 2 লাইনে তোমাকে এটা কমপ্লিট করতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, দেন আই গট দ্য জব, আই গট মাই ড্রিম জব, বাস। এবং এটা তোমাকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। 1 2 3 4 5 6 7 এভাবে প্রথমে এক লাইন বাদে বাদে তুমি নাম্বারগুলো দিয়ে দেবে। তারপরে এক লাইনে কিংবা 2 লাইনের মধ্যে তুমি লেখাটা কমপ্লিট করবে, ঠিক আছে? 2 লাইন ধরো তোমার লিখতে 2 লাইন লাগলো, তো 2 লাইন লিখলে একটা লাইন বাদ দিয়ে আবার 2, আবার লেখার পরে 3, এইভাবে তুমি পরপর লিখবে, ঠিক আছে? এইভাবে পরপর লিখলে তোমার যে ভাষায় তুমি পছন্দ করবে সেই ভাষায় তুমি লিখতে পারো। তোমার মাতৃভাষায় তুমি লিখতে পারো, বাংলা ভাষায় তুমি লিখতে পারো, ওড়িয়া ভাষায় লিখতে পারো, ভোজপুরি ভাষায় লিখতে পারো, তুমি তোমার তেলেগু, তামিল, যে কোনো ভাষায় তুমি লিখতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কারণ পরমেশ্বর সব ভাষায় বোঝে, এমনটা নয় যে উনি শুধু ইংলিশ বোঝেন, ঠিক আছে? হ্যাঁ, ইংলিশে এই কারণেই লেখাটা বলা হয়, বা এই কারণেই আমরা বোঝানোর জন্য বলি, কারণ এই বিষয়ে ভিডিওগুলো ম্যাক্সিমাম ভিডিও ইংলিশে আছে। মোটামুটি কিছু ভিডিও তুমি হিন্দিতেও পেয়ে যাবে, কিন্তু বাংলায় ভিডিও পাওয়া খুব মুশকিল। সেই বোঝানোর জন্য ইংলিশটা আমি ইউজ করছি না, ঠিক আছে? তবে তুমি তো বাংলা ভাষায় লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবার বুঝতে হবে 777 কেন। প্রথম 7টার মানে হচ্ছে আমাকে আমার ডিজায়ারটা বা আমার ইচ্ছেটা 7 বার লিখতে হবে, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, গ্র্যাটিটিউড দিয়ে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে 7 বার। তো প্রথম 7-এর মানে হচ্ছে 7 বার লিখতে হবে। সেকেন্ড 7টার মানে কি সেটা বলি। সকালে উঠেই, ব্রহ্ম মুহূর্তে, তুমি ঘুম থেকে উঠেই বিছানার মধ্যে লিখতে পারো, ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে তুমি একটা শান্ত জায়গায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 7 বার লেখার পরে ওটাকে তুমি ভুলে যাও, তারপর তুমি তোমার নিজের কাজকর্ম করো। স্টুডেন্ট হলে স্কুল যাও, টিউশন যাও, জব করতে চাইলে জব করো, যা তোমার যা ডেলিকার কাজ আছে করো, কোনো এই বিষয়ে ভাবার দরকার নেই। তারপরে ঠিক 7 ঘন্টা পরে তোমাকে আবার লিখতে হবে। এখন অনেকেই জিজ্ঞাসা করবে যে 7 ঘন্টা পরেই কি লিখতে হবে? আমি সকাল 6টায় লিখেছিলাম, তাহলে হয়তো 7 ঘন্টা একটা এমন টাইমে হয়ে যাচ্ছে যে টাইমটা আমি অফিসে থাকি কিংবা স্কুলে থাকি, অসুবিধা নেই। তোমাকে মাথায় রাখতে হবে যে সারাদিনে তোমাকে 2 বার লিখতে হবে, ঠিক আছে? সকালে একবার, রাত্রিতে একবার, কিংবা 7 ঘন্টা পরে, মানে 2 বার লেখার মধ্যে মিনিমাম গ্যাপটা যেন 7 ঘন্টা থাকে। ম্যাক্সিমাম গ্যাপ 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা থাকতে পারে। হয়তো তুমি ভোর 4টের সময় ঘুম থেকে ওঠো, ভোর 4টে লিখে নিলে 7 বার। তারপর তুমি সারাদিনের কাজকর্ম করো, তুমি হয়তো রাত্রি 10টাও ঘুমাও, 10টার সময় ঘুমাও, তো 10টার সময় তুমি আবার লেখো, অসুবিধা নেই। লিখে ডায়েরিটা পাশে একটা জায়গায় রেখে দাও, শুয়ে পড়ো। তো 2 বারের মধ্যে মিনিমাম যে গ্যাপটা সেটা 7 ঘন্টা থাকতে হবে। মানে এই নয় যে আমি লিখে নিলাম, তারপরে এখন একবার সময় পাচ্ছি, এখন মনে হয় 7 ঘন্টা হয়নি, ওই 6 ঘন্টা 35 মিনিটের মতো হয়েছে, ঠিক আছে তাও লিখে নিই, এমনটা করবে না। 7 ঘন্টা গ্যাপ মিনিমাম দেবেই। ম্যাক্সিমাম তুমি 8 9 10 12 ঘন্টা দিতে পারো, কিন্তু 7 ঘন্টা গ্যাপ অবশ্যই দেবে। বুঝতে পারলে? তাহলে সেকেন্ড 7টার মানে কি। এবার থার্ড 7টার মানে কি সেটাও বলি। থার্ড 7টার মানে হচ্ছে যে তোমাকে এটা কন্টিনিউয়াসলি 7 দিন ধরে লিখতে হবে। ইয়েস, কন্টিনিউয়াসলি 7 দিন ধরে লিখতে হবে। দেখো আমি এখানে লিখেছি ফার্স্ট রাউন্ড বলে, ভালো করে তোমরা দেখে নাও একবার। ফার্স্ট রাউন্ড বলে লেখা আছে, এরপরে একটা সেন্টেন্স লেখা আছে, 2 3 4 5 6 7 করে লেখা আছে, তারপরে এখানে সমাপ্তর একটা চিহ্ন দেওয়া আছে, সেকেন্ড রাউন্ড, দেন 1 2 3 4 5 6 7 8 7 7 সরি 8 না 7, ঠিক আছে? তো 2 বার আমি লিখেছি, একটা পাতার মধ্যে 2 বার ধরতে পারে, একটা পাতার মধ্যে 2 বার নাও ধরতে পারে, কোনো অসুবিধা নেই। একটা পাতার মধ্যে তুমি 1 বার লেখো, তারপরের পাতায় রাত্রিবেলাটা লেখো, কিংবা যদি তোমার 2টো 3টে পাতা লেগে যাচ্ছে 7টা সেন্টেন্স লিখতে, তাতেও কোনো অসুবিধা নেই, তবে বেশি বড় করবে না, ঠিক আছে? তো এটা বোঝানোর জন্য আমি ডায়েরিটা রেখেছিলাম। তো প্রথম 7টার মানে হচ্ছে 7 বার লিখতে হবে। দ্বিতীয় 7টার মানে হচ্ছে যে 7 ঘন্টা গ্যাপ দিতেই হবে, তারপরে আবার লিখতে হবে। তৃতীয় 7টার মানে হচ্ছে 7 দিন কন্টিনিউয়াসলি তোমাকে লিখতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? এবার যেগুলো তোমাকে মাথায় রাখতেই হবে এটা করার জন্য, সেটা মনে রাখতে হবে। কারণ অনেক মানুষ আছে যারা হয়তো এটা হুটপাট করে আহ, একটু বুঝে নিল, বুঝে নিয়ে অ্যাপ্লাই করলো, এবং তাদের জীবনে কিন্তু কাজ করছে না। কেন করছে না? কারণ তারা এই লাস্ট পার্টটা দেখেনি। প্রথমেই বলেছি যে এই ধরনের ভিডিওগুলো তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে। কারণ একটা সামান্য ভিডিও দেখতে বা ভিডিওটা বুঝতে তোমার যদি ধৈর্য, ওইটুকু ধৈর্য না থাকে, তাহলে কিন্তু তুমি এটাকে তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ এগুলো ধৈর্যের কাজ। আগেও অনেক ভিডিওতে আমি বলেছি যে যে মানুষটা ধৈর্যবান মানুষ,
যে সব বিষয়ে নিজের ধৈর্যকে ধরে রাখতে পারে, সেই মানুষটা বাকি সব মানুষদের থেকে নিজের জীবনে অনেক পজিটিভ রেজাল্ট পাবেই, 100% পাবে। তাই ধৈর্যটা ধরে রাখতে তোমাকে হবেই। ঠিক আছে? তাই এখনো পর্যন্ত তুমি যদি ভিডিওটা দেখছো তাহলেই হয়তো তোমার জীবনে ভালো কাজ করবে, কারণ এখন যে কথাগুলো বলবো এটাই মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যখন তোমার ডিজায়ার লিখছো, তোমার ইচ্ছা লিখছো, সেই ইচ্ছাটা সম্বন্ধে ভালোভাবে ডিটেলসে তোমাকে জানতে হবে। ইয়েস, নিজের ইচ্ছা সম্বন্ধে নিজেকেই জানতে হবে। আপনার ইচ্ছাটা সম্বন্ধে আপনাকে বুঝতে হবে যে আপনি এটা সত্যিই কি চান। নিজেকে প্রশ্ন করুন, আপনি যেটা লিখছেন, যেটা লিখবেন বলে ভাবছেন, এটা সত্যিই কি চান। নিজেকে বারবার প্রশ্ন করুন। যদি আপনি এটা চান তাহলে এর জন্য আপনি কি কি কাজ করতে পারবেন, কি কি অ্যাকশন নিতে পারবেন আপনার জীবনে, এটাও চিন্তা করুন। এর সাথে আপনি চিন্তা করুন যে এই ইচ্ছেটা পূরণ হলে আপনি কতটা খুশি হবেন। এই ইচ্ছেটার জন্য আপনার জীবনে কোনো ক্ষতি হবে না তো? এই ইচ্ছেটা আপনি কত দিনের মধ্যে চান, কেন চান, আপনি সব কিছু ভালোভাবে নিজেকে প্রশ্ন করুন, তারপরে ইচ্ছাটা লিখুন। এতে কি হবে না, আপনি ভালোভাবে লেখার সময় সেটার উপরে পজিটিভ এনার্জি দিতে পারবেন, পজিটিভ থিঙ্কিং পুশ করতে পারবেন, ফোকাস করতে পারবেন। আর এটাই সেকেন্ড পয়েন্ট, যখন আপনি লিখছেন তখন পুরোপুরিভাবে আশেপাশের পরিবেশটা যেন শান্ত থাকে, আপনি নিজে ভিতর থেকে যেন শান্ত থাকেন। এমনটা নয় যে আমার তাড়াহুড়ো রয়েছে, এরপরে একটা কাজ করতে আমি হুটপাট করে লিখে নিই, এমনটা করলে চলবে না। আপনাকে শান্তভাবে বসে থাকতে হবে, ভিতর যেন শান্ত থাকে, ভিতর যেন পজিটিভ রয়েছে, আপনি কারো ব্যাপারে খারাপ ভাবছেন না, কাউকে গালিগালাজ করছেন না মনে মনে, আপনাকে কেউ গালিগালাজ করেছে তার উপরে যে রাগ ক্ষোভ, ওই সব কিছু থেকে সরে যেতে হবে। একটা শান্ত পরিবেশে শান্তভাবে নিজেকে রাখতে হবে, তারপরে এটাকে লিখতে হবে। তবেই আপনার সেই ভিতরের পজিটিভ এনার্জি জেগে উঠবে এবং সেটা আপনার ওই ইচ্ছের ভেতরে ঢুকে যাবে এবং সেটা মহাবিশ্বের কাছে পৌঁছাবে। তাই পজিটিভ এনার্জি পুশ করুন লেখার মধ্যে, সেটাকে ভিজুয়ালাইজ করুন। মানে আপনি ভাবুন যে এই ইচ্ছাটা যখন পূরণ হয়ে যাবে তখন আপনি ঠিক কতটা এনজয় করবেন, কতটা লাইফটা আপনার বদলে যাবে, এগুলো সম্বন্ধে ভাবুন। ফোকাস করুন, পুরো ফোকাস দিয়ে আপনি লেখার চেষ্টা করুন। এমনটা নয় যে আপনি লিখছেন তখন পাস করে একটা সামান্য টুক করে আওয়াজ হচ্ছে সেটার দিকেও আপনার মন চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মনকে আপনি এখনো শান্ত করতে পারেননি। তাই মনকে শান্ত করুন। মনকে শান্ত করার জন্য দুটো কাজ করতে হবে, আমি আগেও বলেছি, খুব সহজ কাজ। এক হচ্ছে 5 মিনিট মেডিটেশন করুন, ধ্যানে বসুন 5 মিনিট, এতে মন অনেক শান্ত হবে। যদি তাও আপনি না পারেন তাহলে জাস্ট 2 মিনিটের জন্য জোরে জোরে নিঃশ্বাস নিন, জোরে নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন, নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন। এটা যদি আপনি করতে পারেন জাস্ট 2 মিনিট, তাতেও আপনার মন অনেক শান্ত হয়ে যাবে। এবং কিছুক্ষণ লেখার আগে ভেবে নিন আপনার ওই ইচ্ছেগুলো সম্বন্ধে, যে সত্যি যখন আমি জবটা পেয়ে যাব তখন আমি এই স্যালারি পাবো, স্যালারি দিয়ে মাকে ভালো শাড়ি কিনে দেবো, বাবাকে একটা ভালো গিফট কিনে দেবো, পরিবারের জন্য এই করতে পারবো, এই যে বিষয়গুলো এগুলো ভাবতে থাকুন। এতে কি হবে না, আপনি পুরো আপনার স্বপ্নের ভেতরে ঢুকে যাবেন। তো লিখতে খুব সুবিধা হবে আপনার। ঠিক আছে? বেশ, 3 নম্বর পয়েন্ট, লিখতে লিখতে মুখে বলুন। মুখে যখন আপনি বলছেন বা উচ্চারণ করছেন তখন আপনার ফোকাসটা ওই লেখার দিকেই থাকবে। এতে কি হবে, আপনার মন ডাইভার্ট হবে না অন্যদিকে। তাই মুখে বলে বলে, আমরা যেমন ছোটবেলায় পড়াশোনা করতাম ঠিক তেমন ভাবেই মুখে বলে বলে যদি আপনি লেখেন তাহলে লেখার মধ্যে আপনি ফুল ফোকাস করতে পারবেন। বানান ভুল হওয়া, কাটাকাটি হওয়া বা ওই জায়গা থেকে সরে যাওয়া কোনোটাই আপনার হবে না। তাই অবশ্যই মুখে বলুন, খুব ভালো কাজ হবে এটা। ফোর্থ, লেখার সময়ে যে বিষয়টা সম্বন্ধে আপনি লিখছেন সেই বিষয়টা সম্বন্ধে নেগেটিভ ভাববেন না, নেগেটিভ বলবেন না, এবং ওই বিষয়টা সম্বন্ধে পরেও আপনি কিন্তু নেগেটিভ ভাববেন বা বলবেন না। সন্দেহ করবেন না, এই টেকনিকের উপর সন্দেহ করবেন না, পরমেশ্বরের উপর সন্দেহ করবেন না এবং নিজের ওপরেও সন্দেহ করবেন না। যদি আপনি এগুলো করতে থাকেন তাহলে কিন্তু আপনার ইচ্ছে কখনোই বাস্তবে পরিণত হবে না। আপনার যদি এমনটা মনে হয় যে এগুলো কি আদৌ কাজ করে, আমি কি সত্যিই চাকরিটা পাবো, এখন তো চাকরি পাওয়া যাচ্ছেই না, তাহলে কি আমি চাকরি পাবো, এখন তো সবাই ধোকা দিচ্ছে, সবারই ব্রেকআপ হচ্ছে, তাহলে কি আমার রিলেশনটা ঠিক হবে, এই যে নেগেটিভ চিন্তা, নাবাচক প্রশ্ন, এতে কখনোই আপনার ঠিক হবে না। তাই এটা আমরা বুঝতে হবে যে যা ভাববো সেটাই আমাদের সাথে ঘটতে থাকবে। তাই পজিটিভ ভাবুন, পজিটিভ লিখুন, পজিটিভ বলুন। 5 নম্বর, প্রত্যেক দিন নির্দিষ্ট সময় মেনটেন করার চেষ্টা করুন। যদি আপনি ভোর 5টায় ঘুম থেকে উঠেই একান্তে শান্ত পরিবেশে শান্তভাবে লিখছেন তাহলে প্রত্যেক দিন ওই ভোর 5টাতেই লিখুন। এবং রাত্রিতে যদি আপনি ঘুমানোর পরে
একটা সময়ে আপনি লিখছেন, তাহলে ঠিক ওই টাইমটাই মেনটেন করুন। যদি 10:30 হয় তাহলে 10:30, যদি ভোরবেলা 5:30 হয় তাহলে 5:30। 7 দিন ধরে একই টাইম মেনটেন করলে আপনি একটা অভ্যেসের দাস হয়ে যাবেন এবং আপনার মন আপনাকে নাচাতে পারবে না। আপনি আপনার নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন, আর যত বেশি আপনি নিজের মনকে কন্ট্রোল করতে পারবেন ততই আপনার মধ্যে পজিটিভিটি জেগে উঠবে। আপনি নিজের এনার্জিকেও আস্তে আস্তে কন্ট্রোল করতে পারবেন। তাই একটা নির্দিষ্ট সময় মেনটেন করার চেষ্টা করুন। 6 নম্বর পয়েন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 7 দিন ধরে এই মেথড বা এই টেকনিকটা অ্যাপ্লাই করার পরে ওই বিষয়টা সম্বন্ধে ভুলে যান। ওই বিষয়টা সম্বন্ধে ভুলে যান যে আপনি এটা করেছেন। এটাকে একটা চাকরির অ্যাটেম্প্ট মনে করুন। আপনি তো জীবনে অনেক চাকরি পরীক্ষা দিয়েছেন, সবগুলোতেই আপনি এটা ভেবেছেন যে হ্যাঁ পেয়ে যাবো পেয়ে যাবো, কিন্তু যদি কখনো না পান তাহলে কি আপনি চাকরির পরীক্ষা দেওয়া ছেড়ে দিয়েছেন বা চাকরি সম্বন্ধে নেগেটিভ ভাবতে শুরু করেছেন? তেমনটা নয়, আপনি আরও চেষ্টা করছেন। এটাও ঠিক একটা এমন টেকনিক যে টেকনিকটা 7 দিন করার পরে আপনাকে লেট ইট গো করতে হবে, ছেড়ে দিতে হবে ওটা সম্বন্ধে। ওটা সম্বন্ধে আর ভাবনার দরকার নেই। ওটা সম্বন্ধে ভাবলেই, বেশি ভাবলেই কিন্তু নেগেটিভ চিন্তার মধ্যে ঢুকে যাবে। আপনার মনে হবে যে আমি তো 7 দিন ধরে করলাম, তাহলে আমার পূরণ হলো না কেন? অনেক মানুষের পূরণ হয়, আবার কিছু মানুষের পূরণ হয় না। কিছু মানুষের পূরণ হয় না কারণ তারা কোনো না কোনো জায়গায় ভুল করে। 7 দিন পরে আপনি ছেড়ে দিন। মনে করুন যে আমি আমার নিজের জন্যই কিছু কাজ করেছিলাম, তো এটা একদিন আমাকে ফল দেবেই। আমি আপনার সাথে শেয়ার করতে চাই যে আমি আমার জীবনে এই টেকনিকটা অ্যাপ্লাই করেছিলাম তখন, যখন আমি এই টেকনিক সম্বন্ধে জানতাম না। ইয়েস, আমি কখন অ্যাপ্লাই করেছিলাম, কেন অ্যাপ্লাই করেছিলাম, কোন বিষয়ে অ্যাপ্লাই করেছিলাম, সেগুলো আমি আপনাকে শেয়ার করতে পারবো না, সরি। কারণ এগুলো খুব পার্সোনাল। আমিও বলবো আপনাকে যে আপনি এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। তো আমি একটা সময় অ্যাপ্লাই করেছিলাম, তারপরে জাস্ট ওই কাগজটা আমি একটা জায়গায় রেখেছিলাম আমার কাছেই, ঠিক আছে? তো আমি ভুলে গেছিলাম। মোটামুটি অনেকটা সময়ের পর, 7 দিন পর নয়, অনেকটাই সময় পর ওটা আমার ফুলফিল হয়েছে। তারপরে যখন আমি টেকনিক সম্বন্ধে জানলাম, শিখলাম, বুঝলাম, তখন দেখলাম যে আচ্ছা ওটা ওই ম্যানিফেস্টেশনের টেকনিকের জন্য হতে পারে। সো এগুলো নিজের জীবনকে ব্যালেন্স করার জন্য, নিজের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য, নিজের এনার্জিকে পজিটিভ করার জন্য জীবনে কিন্তু খুব কাজে দেয়। তাই 7 দিন পরে ওটাকে আমি ছেড়ে দিই যে হ্যাঁ আমি একটা কাজ করেছি, পজিটিভ কাজ করেছি নিজের এনার্জিকে পজিটিভ করার জন্য। এখন ঠিক আছে, ওটা আমাকে রেজাল্ট দিতেই পারে 7 দিনের মধ্যে, কিংবা দেখা যেতে পারে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পরও রেজাল্ট দিতে পারে। সো এটা নেগেটিভ কিছু না, এটা খারাপ কিছু না। এর জন্য আমি নিজেকে বা ওই টেকনিক সম্বন্ধে সন্দেহ করব না, আমার স্বপ্নের উপরেও সন্দেহ করব না। আমি কোনো খারাপ কাজ করিনি, আমি ভালো কাজ করেছি। অ্যাটলিস্ট আপনি এটুকু ভাববেন যে আপনি নির্দিষ্ট একটা সময় মেনটেন করেছেন 7 দিন ধরে। আর এটাই অনেক মানুষ, পৃথিবীর 90% মানুষ পারে না। তারা সঠিক সময়ে খাবার খেতে পারে না, সঠিক সময়ে স্নান করতে পারে না, সঠিক সময় স্কুল যেতে পারে না, সঠিক সময় অফিস যেতে পারে না। আপনি 7 দিন ধরে দুবেলা একটা সঠিক টাইম মেনটেন করেছেন, এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। এখন কিছু প্রশ্ন আমাকে হয়তো অনেকেই করবে, সেগুলোর উত্তর একটু দিয়ে দিই। প্রথমে অনেকে বলবে যে দাদা খাতাটা কেমন নিতে হবে? প্রথমেই বললাম খাতাটা ফ্রেশ খাতা হতে হবে, এবং যে পাতায় তুমি লিখবে সেই পাতাগুলো সব ফ্রেশ হতে হবে। সেই পাতাগুলো বাংলা লাইন টানা পাতা হতে পারে, আবার অঙ্কের পাতা যেমন হয় সাদা একদম তেমন হতে পারে, কোনো অসুবিধা নেই। খাতাটা দামি না কম দামি, কোন ব্র্যান্ডেড, এগুলো একদম আনএডুকেটেড প্রশ্ন হয়ে যাবে, তাই এগুলো করো না, ঠিক আছে? অনেকে জিজ্ঞাসা করবে কেমন পেন ইউজ করবো, ইউজ অ্যান্ড থ্রো পেন, বল পেন, কেমন পেন? যে কোনো রকমের পেন ইউজ করো, কোনো অসুবিধা নেই। যে কোনো কালার ইউজ করো, তবে আমি বলবো ব্লু কালার ইউজ করো, সিম্পল ব্লু কালার, ঠিক আছে? ব্ল্যাকটা আমি অ্যাভয়েড করার জন্য বলি, ব্ল্যাক ইউজ করো না, ঠিক আছে? এখন অনেকে জিজ্ঞাসা করবে, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এটা, যে দাদা ওই লেখার পরে খাতাটা বা কাগজগুলো বা পাতাগুলো কি করব? ওই পাতাগুলো বা ওই খাতাটা বা ওই ডায়েরিটা তুমি তোমার সাথে রেখে দাও এমন একটা জায়গায় যেখানে তুমি বারবার চেক করতে পারবে না। জাস্ট লেখা হয়ে গেল, এমন একটা জায়গায় রেখে দাও যেখানে থাকলে তুমি হয়তো বারবার চেক করবে না, কিন্তু খুব দরকার পড়লে একদিন চেক করতে পারবে। জাস্ট 7 দিনের একটা কাজ করেছো, এবং তুমি তোমার যেখানে পুরোনো বই টইগুলো আছে বা তোমার যেখানে আগেকার কিছু জিনিসপত্র আছে, হ্যাঁ, সেই জায়গায় তুমি যত্ন করে রেখে দাও, বাস। আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। যদি কোনো রকম প্রশ্ন থাকে নিচে কমেন্টে করতে পারো। আমার মনে হয় না কোনো প্রশ্ন থাকবে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলি, যদি তুমি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে নিচে লেখো আমি একজন ধৈর্যবান মানুষ। এটা যদি তুমি লেখো তাহলে তুমি কিছুটা হলেও ধৈর্যবান মানুষ হয়ে যেতে পারবে। কারণ তুমি যেটা লেখো, যেটা বলো, যেটা ভাবো, সেটাই তোমার জীবনে ঘটতে শুরু করে। তাই তুমি নিচে কমেন্টে এটা লেখো যে আমি একজন ধৈর্যবান মানুষ।
আর এখনো পর্যন্ত তুমি ভিডিওটা দেখছো মানে সত্যিই তুমি ধৈর্যবান মানুষ, এবং এর জন্য তুমি তোমার জীবনে অনেক পজিটিভ রেজাল্ট পাবেই। আমি তোমাকে কথা দিলাম, পাবেই পাবে। বাকিদের সাথে কম্পেয়ার করে একটা সময় পর দেখবে তুমি তোমার জীবনে অনেক পজিটিভ রেজাল্ট পেয়েছো, কারণ তুমি ধৈর্যবান মানুষ। যারা ধৈর্য ধরতে পারে তারা জীবনে সব পেতে পারে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।